আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নারিকেল চিংড়ি, হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে নারিকেল ভাজা বরিশালের একটি বিখ্যাত খাবার। এটি অত্যন্ত সুস্বাদু আর মজাদার খাবার। আপনি যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই এটা বানিয়ে খাওয়ার চেষ্টা করুন। তাহলেই বুঝবেন এই নারিকেল চিংড়ি কতটা মজার। তাহলে চলুন নারিকেল চিংড়ি ভাজার প্রসেসটা দেখে নেই। নারিকেল চিংড়ি ভাজার জন্য প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন এরকম একটু নরম হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিলাম খোসা ছাড়ানো চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছ আর পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মাঝারি রেখে আস্তে আস্তে ভাজতে হবে। খুব বেশি জালে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে। চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজতে ভাজতে যখন এরকম একটু রং হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আমি এখানে 1 চা চামচের একটু কম হলুদ ব্যবহার করেছি, কারণ আমি নারকেলে আলাদা কোনো হলুদ দেব না। একবারে যে হলুদটা ব্যবহার করেছি সেটাতেই হয়ে যাবে। সব কিছুকে একসাথে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা ঠিক এই পর্যায়ে দিতে হবে, তাহলে এর রঙটাও যেমন ঠিক থাকবে, ফ্লেভারটাও চলে আসবে। আমরা যদি শুরুতেই পেঁয়াজের সাথে কাঁচামরিচটা ব্যবহার করতাম তাহলে কাঁচামরিচটা অনেক ভেজে যেত আর দেখতেও অতটা ভালো লাগতো না। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আমি এখানে 1/4 কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল বাটা। একটা সম্পূর্ণ নারিকেল কুড়িয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। নারিকেল শিলপাটায় আধা বাটা দিলে যেমন হয় ঠিক তার থেকে একটু বেশি ব্লেন্ড করছি। আবার খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি মিহি না হয়ে যায়। নারিকেলটা আমি আগেই ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর রান্নার সময় হাতে সময় ছিল না, তাই নারিকেলটা আগে থেকে বের করে রাখতে পারিনি। এখন নারিকেলটা না ছাড়া পর্যন্ত আমরা আস্তে আস্তে নাড়তে থাকব। এক সময় নারিকেলটাও ছেড়ে যাবে এবং আমি এর মধ্যে যে পানি দিয়েছিলাম পানিটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে। এ পর্যায়ে পানিটাও শুকিয়ে গেছে এবং নারিকেলটাও একটু ভাজা ভাজা হয়েছে। তবে এখনই কিন্তু নারিকেল ভাজা কমপ্লিট হয়নি। এভাবে কিছুক্ষণ পর পর নারিকেল চিংড়িটাকে একটু উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে নারিকেল চিংড়ির রঙটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে আসছে। এইভাবে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না নারিকেল থেকে তেল ছেড়ে দেয়। তাহলে আমাদের নারিকেলের তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং একটু পর পর এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নারিকেল ভাজা অনেকটাই হয়ে আসছে। এখন আমি একটু চেক করে নিচ্ছি ঠিক কতটা হয়েছে অথবা কতটা বাকি আছে। নারিকেল দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছিলাম। এটা হয়তো আপনাদের দেখানো হয়নি কারণ ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এ পর্যায়ে নারিকেল চিংড়ি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে একেবারে ভেজে ঝুরঝুরে করা যাবে না, তাহলে খেতে মোটেও ভালো লাগবে না। এই নারিকেল চিংড়ি ভাজায় নারিকেলটা যত ভালো হবে, ভালো মিষ্টি স্বাদের হবে, নারিকেল চিংড়ি ভাজাটাও কিন্তু ততটাই মজার হবে।
এখন নারিকেল চিংড়িটা আমরা প্লেটে তুলে সার্ভ করব। আপনারা সার্ভ করার আগে এর মধ্যে সামান্য ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিতে পারেন। আমি এই ভাজার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো কিছুই অ্যাড করিনি, কারণ আমি শুধুমাত্র নারিকেল চিংড়ির স্বাদটাই পেতে চেয়েছিলাম। এটার স্বাদটাই অন্যরকম। বরিশালের স্পেশাল খাবার এই নারিকেল চিংড়ি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন কিন্তু। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।